মনের মানুষ অনন্ত, পরম সত্য, আবার ব্যক্তিগত প্রেমেরও আধার। অসীমকে সীমার মধ্যে অনুভব করিবার প্রয়াস এবং সীমাবদ্ধ জীবনে অসীমের ক্ষণে ক্ষণে স্পর্শ লাভের ফলে বিস্ময়। যাদের গানে এই ভাবটি বারবার প্রকাশ পাইয়াছে তা হল বাউল গান। মনের মানুষকে এরা সাই, দিন দরদি, সাই, অচিন পাখি, গরজি ইত্যাদি অভিধাতেও অভিহিত করেছেন। সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় রেখেছি বাউল সম্প্রদায়, বাউল গান ও মুর্শিদি গান সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের বাংলার ভাষা ও সংস্কৃতি বইটিতে বাউল সম্প্রদায় ও বাউল গান, মুর্শিদি গান সম্পর্কে যে তথ্যগুলি দেওয়া হয়েছে সেটি সংক্ষেপে জেনে নিয়ে তারপর আমরা এই প্রশ্নোত্তর পর্বে নিয়ে আলোচনা করব। বাউল শব্দের উৎপত্তি সম্ভবত বাতুল শব্দ থেকে। এর অর্থ কি? অর্থ হলো উন্মাদ ও বায়ুগ্রস্ত। ঈশ্বরের প্রেমে উন্মাদ শাস্ত্রভারমুক্ত বাউল সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল আনুমানিক 16 শতকের শেষে বা 17 শতকের শুরুতে। তবে এর পরিণতি বা বিকাশ ঘটেছে 18 শতকের এবং তার পরে। তবে বাউল বলতে কোনো বিশেষ এক শ্রেণীর আধ্যাত্মমূলক পল্লী গীতিকেই বোঝায়, আবার কখনো বা এক বিশেষ ধর্ম সম্প্রদায়কে বোঝায়। আমাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে গৃহস্থ ও সন্ন্যাসী ফকিরের রূপে এই বাউলদের কিন্তু দেখা যায়। বাউল গান এই ধর্ম সম্প্রদায়েরই গান, যা বাংলা লোকসাহিত্যের বলা যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই গান কখনো স্বরচিত, কখনো বা ভক্ত পরম্পরায় প্রাপ্ত। এই গানে নানা বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়ে থাকে, যেগুলি হলো একতারা, খঞ্জনি, ডুগি, খমক ইত্যাদি সহযোগে গাওয়া হয়ে থাকে। তার তালবদ্ধ ছন্দপ্রধান গানের সঙ্গে থাকে এক নৃত্য। গায়কের পায়ে বাজে ঘুঙুর। মালাধার বসুর সেই শ্রীকৃষ্ণ বিজয়, বৃন্দাবন দাসের সেই চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের সেই চৈতন্য চরিতামৃত প্রভৃতি বৈষ্ণবীয় গ্রন্থে কিন্তু এই বাউল শব্দের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। প্রচলিত সেই ধর্ম সংস্কার অন্ধবিশ্বাস থেকে মুক্ত বাউলেরা স্বভাবতই প্রতিমা পূজা ও ব্রত নিয়ম, উপবাস ও তীর্থযাত্রার বিশ্বাস করেন না। ধর্ম সাধনার এরা উল্টা সাধনের পক্ষপন্থী। যোগ সাধনার ক্ষেত্রে নিঃশ্বাস প্রশ্বাস বায়ু নিয়ন্ত্রণ করে উল্টো পথে প্রেরণ তাদের অবশ্য আচরণীয় এবং তা প্রধান কৃত্য। গোষ্ঠীর মধ্যে গুরু বা মুর্শিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কেননা তার নির্দেশেই শিষ্য প্রকৃত সাধনার স্বরূপ উপলব্ধি করতে থাকেন। তিনি অনেক সময় ভগবানের সঙ্গে তুলিতও হয়েছেন। ভাণ্ডে ব্রহ্মাণ্ড তত্ত্বে বিশ্বাসী বাউলের দৃষ্টিতে মানুষের দেহেই হলো পরম দেবতার বাস। এই পরম দেবতা বা মনের মানুষই তাদের সাধ্য বস্তু, অন্যত্র যার অনুসন্ধান অপ্রয়োজনীয়। তাদের কাছে এই মনের মানুষ সাই, দীনদরদি সাই কিংবা অচিন পাখি। তবে বাউল গানে গভীর ঈশ্বর অনুভূতির কথা আছে ঠিকই, তার সঙ্গে রয়েছে ভগবানের প্রতি অপার নির্ভরশীলতার কথা। লোকশিক্ষামূলক এই গান বাংলাদেশের সমাজ বৈষম্য, জাতিভেদ প্রথা দূর করতে বহুল অংশে সক্ষম হয়েছিল। এই গানের প্রসিদ্ধ সাধক শিল্পীদের মধ্যে যার কথা মনে পড়ে যায় তিনি হলেন লালন শাহ ফকির, যিনি আনুমানিক 19 শতাব্দীর প্রথমার্ধে গান রচনা করেছিলেন। এছাড়া পদ্মলোচন গোসাই, ফকির পাঞ্চসহ, গোসাই গোপাল, পাগলা কানাই প্রমুখ তাদের নাম উল্লেখ করা যায়। রবীন্দ্রনাথের সঙ্গে বাউল গানের গভীর একটা সংযোগ আছে। আধুনিককালে বলা যায় তিনিই প্রথম বাউল গান সংগ্রহ করেন। বাউল সম্প্রদায়ের একটি প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন কিন্তু জগমোহন, যার অনুগামী জগমোহনী সম্প্রদায় নামে পরিচিত। এছাড়া গুরু আউলচাঁদ একতারা বাজিয়ে বাউল গানের প্রচলন করেছিলেন। তবে মুসলিম লোকসমাজে বাউলের এই অনুরূপ সহজ সাধনার যে পন্থা, তাকে আবার কিন্তু বাউল নয়, মুর্শিদি বা মারিফতি ধারা নামে অভিহিত করা হয়ে থাকে। ইসলামী সেই সুফি ভজন পদ্ধতি দ্বারা মুর্শিদি মারফতিকে প্রভাবিত হতে দেখা যায়। মারিফত শব্দের তাহলে অর্থ কী? মারিফত শব্দের অর্থ হলো পন্থা। তাদের সাধনাও গুরুমুখী। তাদের গানে গুরুগম্য সাধন পন্থার কথাই অনুভববেদ্য করে প্রকাশ করাই হয়েছে। এই হলো আমাদের বাউল সম্প্রদায় ও বাউল গান এবং মুর্শিদি গান সম্পর্কে তোমাদের বই থেকে যে আলোচনা আছে তার সংক্ষিপ্ত রূপ। এখান থেকে আমরা যে যে প্রশ্নোত্তরের উপর গুরুত্ব দেব সেগুলি দেখো। 1. বাউল শব্দের উৎপত্তি বাতুল থেকে। বাতুল কথার অর্থ উন্মাদ বা বায়ুগ্রস্ত। 3. বাউল সম্প্রদায়ের উদ্ভব ও বিকাশ ঘটেছে কীভাবে? এরা ঈশ্বর প্রেমী উন্মাদ, আনুমানিক 16 শতাব্দীর শেষে এবং 17 শতকের শুরুতে, পরিণতি ঘটেছে 18 শতকে। বাউল বলতে সাধারণত কী বোঝায়? এক শ্রেণীর আধ্যাত্মমূলক পল্লীগীতি, এক বিশেষ সম্প্রদায়কে। তবে গানগুলি স্বরচিত অথবা ভক্ত পরম্পরায় প্রাপ্ত। 5. বাউল শব্দটি কোন কোন লেখকের বইতে দেখা যায়? মালাধার বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। 6. মানুষের দেহই পরম দেবতার বাস। বাউলের দৃষ্টিতে তারা কোন তত্ত্বে বিশ্বাসী?
উত্তর ভাণ্ডে ব্রহ্মাণ্ড। 7 বাউলদের কাছে সাধ্যবস্তু কি? সাধ্যবস্তু হলো পরম দেবতা বা মনের মানুষই সাধ্যবস্তু। এই মানুষ অনন্ত পরম সত্য, আবার ব্যক্তিপ্রেমেরও আধার। অসীমকে সীমার মধ্যে অনুভব করিবার প্রয়াস এবং সীমাবদ্ধ জীবনে অসীমের ক্ষণে ক্ষণে স্পর্শ লাভের ফলে বিস্ময়, এই কথাটি কোন বইতে পাওয়া যায়? ভারতকোষ, পঞ্চম খণ্ড, বঙ্গীয় সাহিত্য পরিষদ। মনের মানুষকে বাউলেরা কি কি অভিধায় অভিহিত করেছেন? উত্তর সাই, দিনদরদি, অচিন পাখি, গরজি। 10 বাউল গানে প্রসিদ্ধ সাধক শিল্পী কারা? উত্তর প্রথম যার নাম আসে লালন ফকির, লালন শাহ ফকির 19 শতাব্দীর প্রথমার্ধে গান রচনা করেন। এছাড়া পদ্মলোচন গোসাই, গোসাই গোপাল, ফকির পঞ্চসহ পাগলা কানাই। 11 আধুনিককালে কে প্রথম বাউল গান সংগ্রহ করেছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। বাউল সম্প্রদায়ের একটি প্রাচীন ধারার প্রবর্তক ছিলেন কে? জগমোহন বা জগমোহিনী সম্প্রদায়। কে একতারা বাজিয়ে বাউল গানের প্রচলন করেন? উত্তর গুরু আউল চাঁদ। মুর্শিদি বা মারফতি ধারায় প্রভাবিত হতে দেখা যায় ইসলামী সুফি ভজন পদ্ধতির দ্বারা। প্রশ্নটা হলো যে মুসলিম লোকসমাজে বাউলের অনুরূপ আলোচনাকে কি বলে? মুর্শিদি বা মারফতি ধারা। মারফতি শব্দের অর্থ কি? উত্তর পন্থা। এদের সাধনা কিন্তু গুরুমুখী। ধন্যবাদ। এইটুকু হচ্ছে তোমাদের বাউল গান ও বাউল সম্প্রদায় ও মুর্শিদি গান সম্পর্কে আলোচনা এবং তার উপর প্রশ্নোত্তর। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যেভাবে পূর্বেরা সহযোগিতা করেছো এবং আগামীতে যারা করবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অনুপ্রেরণ ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে। आपने 10 से 10 पाई। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक 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 ठीक